শুরু করলাম শ্রী শ্রী সারদা মায়ের সরলা পল্লীবালা কথা পর্ব ২। মায়ের অসুখে বিসুখে বালিকাভাব অধিকতর প্রকাশিত হইত। সকল মানুষই অসুখের সময় দুঃখে কষ্টে পড়িলে কাতর হইয়া অপরের সাহায্যলিবাসী হইয়া থাকে, অন্তর দ্রব্য হয়। মায়েরও কিন্তু অন্তরের দ্রব্যভাব সর্ববন্ধাতেই প্রকাশ থাকিলেও উহাতে দুর্বলতা বা কাতরতা কখনো দেখা যাইত না। উহা শিশুর স্বাভাবিক অধিকার, স্নেহের আবদারের ন্যায় অতীব সহজ ও সরল ও সুন্দর মনে হইত। কোমল হৃদয় ছোট্ট মেয়ে যেমন মা বাপের স্নেহ মমতা আস্বাদন করে, সেইবার মায়ের অসুখ অনেকটা সারিয়াছে, জ্বর বন্ধ হইয়াছে, তবে এখনও দুর্বল, শয্যাশায়ী। গোয়ালপাড়ার কেদারের মা প্রায়ই আসিয়া দেখিয়া যান, বিশেষভাবে খোঁজখবর লন। কেদারের মা মাতা ঠাকুরানীকে সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে মনপ্রাণ সমর্পণ করিয়াছেন, প্রাণপণে সেবা যত্ন করেন, কিন্তু অপার ভক্তিশ্রদ্ধার সঙ্গে অন্তরে অতুল বাৎসল্য রসও মিশ্রিত আছে। এতদূর হাঁটিয়া বৃদ্ধা আসেন মাকে দর্শন করিতে, আর মেয়ের দেহ কেমন আছে সেটা জানতে, কোনো অসুবিধা কষ্ট হইতেছে কি না তাহারও বিশেষভাবে খোঁজখবর লইতে, স্বচক্ষে দেখিয়া যাইতে। গোয়ালপাড়া হইতেই বাজার হাট জিনিসপত্র আসে। বৃদ্ধা সব খোঁজ রাখেন, দেখিয়া শুনিয়া ব্যবস্থা করিয়া দেন। মায়ের ভীষণ অসুখে খুব উদ্বিগ্ন ছিলেন, এখন অনেকটা ভালো দেখিয়া কিঞ্চিৎ স্বস্তি পাইয়াছেন। আসিলেই বিছানার পাশে কাছে কাছে ঘেঁষিয়া বসেন, গায়ে হাত বুলান, স্নেহ আদরের কথা বলেন, কি খাইতে ভালো লাগে, কোনটি খাওয়া ভালো, এইসব অনেক কথোপকথন হয়। অদ্য আসিয়া মেয়েকে একটু ভালো দেখিয়া যদিও মন একটু প্রফুল্ল হইয়াছে, তথাপি আহারে তেমন রুচি নাই জানিয়া খুবই চিন্তিত হইলেন। সেবক সেবিকাকে নানা পরামর্শ দিয়া মায়ের কানে কানে চুপি চুপি বলিয়া গেলেন তিনি একটি খাবার জিনিস তৈরি করিয়া দেবেন, উহা খুব মুখরোচক, খাইলে রুচি জন্মিবে। কেদারের মা পাকা গৃহিণী, কত কি জানেন, সেকালে প্রাচীন অভিজ্ঞা মহিলা। মায়ের অসুখের সময় হইতে একটি সন্তান রোজ রাতে শুইবার আগে এবং ভোরবেলা মায়ের ঘরে গিয়া খোঁজখবর নেন, মা কেমন আছেন। মায়ের ঘরের নিচে সেবিকারা শয়ন করেন। অদ্য ভোরে গিয়া মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করিতেই মা বলিলেন, বাবা ভালো আছি, একটু খিদে পাচ্ছে। কচিকুকির চাহনি, আবদার করার মতো কথা, সন্তান কি দিবেন ভাবিতেছেন। মা ইতিমধ্যে মৃদু হাস্যে পাশেই ঘরের ভিতর মেঝেতে শায়িতা জনৈক সেবিকাকে আস্তে আস্তে একটি কথা বলিলে তিনি তৎক্ষণাৎ উঠিয়া একটি ছোট্ট টেকো মানে মুড়ি খাবার বেতের পাত্র, সেটাতে করিয়া অল্প পরিমাণ ছাতুর মতো একটি জিনিস সন্তানের হাতে আনিয়া দিলেন। মা সন্তানের দিকে মুখ করিয়া আগ্রহের সহিত বলিলেন, খাইয়ে দাও। সন্তান কিংকর্তব্য বিমূঢ়, টেকো হাতে লইয়া বুঝিলেন না কি পদার্থ, জিনিসটি তাহার অচেনা। কি করেন, মায়ের শরীরের এই অবস্থা, কলিকাতা হইতে ডাক্তার ঔষধপথ্যাদি আসিয়াছে, শরৎ মহারাজ স্বয়ং আসিয়াছেন, তাহাদেরও মত না লইয়া এ কি খাওয়ানো ভালো? ছেলেটি ভাবল, জিজ্ঞাসা করিবার সময়ও নাই, উপায়ও নাই। মা বালিকার মতো ক্ষুধায় কাতর, অধীরা, খাইবার জন্য আবদার করিয়া মুখ বাড়াইয়া আছেন, না আর অপেক্ষার সময় নেই। রোগীকেও ওই কয়েকদিন খাওয়াইবার জন্য যত্ন করা হইতেছে, আর স্বয়ং খাইতে ইচ্ছুক। মাকেই মনে মনে স্মরণ ও আশ্রয় করিয়া সন্তান বিছানার উপর বসিয়া টুকটুক করিয়া সেই খাবার মায়ের মুখে দিতে লাগিলেন। খাইয়া মায়ের মুখে চোখে বালিকার মতো তৃপ্তি ও আনন্দ ফুটিল, দেখিয়া সন্তানেরও খুব আনন্দ হইল। মধ্যে মধ্যে দু একটি হর্ষের কথাবার্তা বলিয়া খাওয়া শেষ হইয়া জলপান করিয়া মা পরম তৃপ্তি প্রকাশ করিলেন। সন্তান মুখ মুছাইয়া দিয়া গায়ের কাপড় ঠিক করিয়া ঢাকা দিয়া বিদায় লইলেন। শুনিলেন সেবিকাদের মুখে ছাতুর মতো দ্রব্যটির নাম খয়নাকোটা। কেদারের মা স্বহস্তে তৈরি করিয়া আনিয়া লুকাইয়া দিয়া গিয়াছেন মাকে ভোরে ভোরে দুটি খাইয়ে দেওয়ার জন্য। উহা হইলে মুখে রুচি আসিবে, দেহে রক্ত ও বল বাড়িবে। উহা টাটকা ভাজা খইয়ের ভিতর যে আধফোটা যে মুড়ির মতো খই থাকে, সেগুলি বাছিয়া পরিষ্কার করিয়া উহার সঙ্গে পরিষ্কৃত ভাজা তিল মিশাইয়া খুব মিহি চূর্ণ করিয়া সেগুলিকে করে দিয়েছেন। এই স্নেহমূর্তি বাৎসল্য উচ্ছ্বসিত
কেউ কি ভুলিতে পারে? আজ আমি এই পর্যন্তই পাঠ করলাম, পরের পাঠটি আগামী দিনে করব।